বলে চরমনাই জিকির করে, পীর সাহেব জিকির করে, আর বাকি মানুষ লাফায় কে? তো আমি এটার দালিলিক উত্তর দিতে চাই না, আমি ছোট মানুষ, আমি ডাইরেক্ট তোমার সাথে তাত্ত্বিক উত্তর দিতে চাই। হাফিজুর রহমান, ফয়জুল করিম, রাজাউল করিম শায়েখে চরমনাই জিকির করে, তোমরা লাফাও কেন, মানুষ লাফায় কেন, এটা তাদের প্রশ্ন। আমি জিজ্ঞাসা করতে চাই, ডিজে গান যখন বাজে তখন এমনি নাচাও কেমনে? ঠিক কিনা বলে? ডিজে গান বাজ্যা যদি লাড়াচাড়া দেওয়া যায়, ঝাঁকানাকা দেওয়া যায়, তাইলে আল্লাহর নাম যেখানে তেলাওয়াত হয় ওইখানে তো আল্লাহর খাঁটি বান্দার অস্তিত্বই থাকতে পারে না। আমি কোনো যৌক্তিক আলোচনায় যাইতে চাই না, ওই ফাড়ার ঘরে ফাড়াকে বলতে চাই, আল্লাহর নামের জিকিরে আরেকজন নিজের হুঁশ হারায় ফেলবে। তোমার এন জলে কেন বলো? তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? আছে না নাই? হ্যাঁ, জ্বলবে একটাই কারণ, যে আদমকে যখন সেজদা করে শয়তান যুক্তি দিছে, ও আল্লাহ, আদম মাটি, আমি আগুন, আমি তাকে সেজদা করব কেন? এই সমাজেও এমন অনেক মুসলমান আছে নামাজ পড়তেও চায় না, বলে এত সেজদা দিয়ে লাভ কি, সেজদার মতো সেজদা একটা দিলেই হবে। ঠিক কিনা বলে? আবার তারা দলিল দেয়, কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আস্তাগফিরুল্লাহ। খাড়াইছে কইলোটা কি? হ্যাঁ, বাবার পরিচয় দিলে একটা কাফরওয়ালা বাবার পরিচয় দে, ল্যাংটা বাবা বলে। আস্তাগফিরুল্লাহ, ল্যাংটা বাবা বলে হ্যাঁ বাবা। তো আমি এটার উল্টা বানাইছি, কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢো। কথা বলো, উচিত জবাব দিতে হবে, বসে থাকার আর সময় নাই। তুমি মুসলমান ঘুমিয়ে আসো, তোমাকে সুড়সুড়ি দেওয়ার জন্য বলছি না, বলছি ঘুম থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে যাও। মুসলমান এখন আর ওই লাল শালুওয়ালাদের ভাত, ফাইটাওয়ালাদের ভাত আর তাল বাহানার সুযোগ নাই। মুসলমান এখন কোরআন হাদিস রিচার্জ করে। কথা বলে ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি, ওই যে তারা যেই ভাষায় বুঝতে চায়, ইংরেজিতে বুঝতে চাইলে ইংরেজিতেই বুঝায়। কথা বলেন ঠিক কিনা? এখন আবার দোষ, হুজুর ইংরেজি কয় কে? আছে না নাই? হ্যাঁ মুসলমান, সজাগ হও, তোমাদেরকে বিভিন্নভাবে সুরসুরি দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা শয়তান চিনে ফেলেছি, এখন আর ধোঁকা খাওয়ার সময়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ويغفر لكم ذنوبكم والله هو الغفور الرحيم كلام زندہ قرآن حکیم حکمت اولا يزال است قدیم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال। আল্লাহ তাআলা নবীকে বলেন, হে নবী আপনি উম্মতদেরকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা কি আমি আল্লাহকে পেতে চায় কিনা? যদি পেতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে তারা আপনি নবীকে, জোরে বলেন না না না, কিন্তু ভালোবাসা এই কথাটা এখানে নাই। আল্লাহ বললেন আমাকে যদি ভালোবাসে তাইলে তুমি নবীকে ভালোবাসা না, ডাইরেক্ট তুমি নবীর অনুকরণ করতে হবে। ভালোবাসা এক জিনিস, অনুসরণ আর এক জিনিস। পীর সাহেব হুজুরকে মোহাব্বত করেন, কয়েক গ্লাস পানি দাও, কয় জীবনও না। অনুসরণ হইল নি বলেন? পীর সাহেবকে ভালোবাসেন কিন্তু এক গ্লাস পানি দেওয়ার আদেশ দিলেন, আপনি দিতে পারলেন না, দিবেন না, তাইলে ভালোবাসা হলো বটে কিন্তু অনুসরণ করা হলো না।
বাইশা যদি জান্নাতে যাইতে পারতো, ও সাউঘাটের মুসলমান, আমার আব্বাজান হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা সুন্দর করিয়া করিয়া আপনাদেরকে বয়ান ভালো করে বুঝিয়ে দিয়ে যাবেন। ছোট্ট একটা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আমি কিছুক্ষণ চিনা জানা কথা আলোচনা করতে চাই। ভালোবাসা যদি জান্নাতে যাইতো, আবু তালেব 40 বছর নবীকে লালন পালন কইরা ভালোবাসা সবচেয়ে বড় জান্নাতি হতো আবু তালেব। আবু তালেব 40 বছর নবীকে ভালোবাসছে। 40 বছর পর নবী যখন বলল কালিমায়ে তৈয়বা পড়তে হবে, এক আল্লাহকে মানতে হবে, এই মূর্তি পূজা চলবে না, চলবে না, আবু তালেব ডাক দিয়া কয়, ভাতিজা ভালোবাসি তবে তোমার আদেশ মানা সম্ভব না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ভালোবাসা যদি জান্নাতে যাইতো, তাইলে আবু তালেব আপনার আমার চেয়ে কম ভালোবাসে নাই, 40 বছর ভালোবাসছে। কথা বলেন ঠিক কিনা? যেই আল্লাহর নবী বললেন, ও চাচা নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, রোজা রাখতে হবে, আবু তালেব বলল, ভাতিজা না না, নিরাপদে মদিনায় দাওয়াত দাও, তবে আমি এখানে নাই। এই সাউঘাটের মুসলমান, কি বলবো, আজকে এমন আশেক রাসূল পাওয়া যায়, ভালোবাসি ভালোবাসি বইলা চিল্লায়, কিন্তু নবীর মোহাব্বত নিজের ভিতরে নাই, নবীর মোহাব্বত নিজের ভিতরে নাই। মুসলমানের আচরণ উল্টা হয়ে গেছে। রসে ভরা নাম দিছে আনারস, ঠিক না বে ঠিক বলেন? দানায় ভরা নাম দিছে বেদানা। ঠিক তদ্রূপভাবে সুন্নতের কোনো খবর নাই, নাম দিছে সুন্নি। আছে না নাই? এরে মুসলমান, তুমি যদি দাড়ি না রাইখা, তুমি যদি টুপি না পইরা, তুমি যদি নবীর সুন্নত না মাইনা সুন্নি হও, তাইলে বাটপার হবে কে? এই কথা বলেন না কেন? ওয়াজ উফরে পড়তাছে নাকি? থাক দেন, আমি আপনাকে এলাকার মানুষে হুন্ডালন জাতাদা বইয়া উফরাইতেছে, জাতাদা বইয়া শোনেন। সুন্নতের কোনো খবর নাই। শুধু একদিন নবীকে দাঁড়াইয়া বলে, ইয়া নবী সালামু আলাইকা। ওই মুসলমানকে যদি গিয়া বলেন, চলো না নামাজেতে যাই, চলো না দাড়ি দুগা রাইখা দেই, ওই সুবিধাবাদী মুসলমান বলে, না না না, তা রাখা সম্ভব হবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, আসিরাজে উম্মতানে মুস্তফা শুদ্ধ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ওয়ে জমিন। নবীকে ভালোবাসলে আদর্শ মানতে হবে কি হবে না? এর সাউঘাট এলাকার মুসলমান, নবীর সুন্নত, নবীর ভালোবাসার সাথে সাথে সুন্নত মানতে হবে রে মুসলমান। কেবল নবীর সুন্নত মানবা, যেই নবীর ছোট্টবেলা থেকে মা নাই বাবা নাই। আপনার আবার নবী ছোট্টবেলা থেকে বাবা হারাইয়া আব্বু আব্বু বলে কান্না করে। আম্মাজান বাবার কবর দেখাইতে গেলে ওই রাস্তার পথি মধ্যে আম্মাজানের ইন্তেকাল হয়। আমার মায়ার নবী এতিম হইয়া
আবার মদিনায় ব্যাক করেন। ও আল্লাহর নবীর উম্মতের দল, ও এতিম উম্মতের রওজায় মোহাব্বত আছে না নাই? ওই এতিম উম্মত রে গিয়া সালাম দিতে রাজি আছি না নাই? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, ঠিক কিনা? ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। বলেন না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এর নবীর উম্মতের দল, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবীকে যেইভাবে মোহাব্বত করলেন, সাথে সাথে নবীর আদর্শ আর নবীর নির্দেশগুলাও ওইভাবে মানলেন। আল্লাহর নবীর মোহাব্বত শুধু তাই না রে মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করবেন বলে ছুটি নিয়েছেন বাড়ি যাবার জন্য। রাত্রিবেলা নতুন নববধূর সাথে ঘুমাইলেন, নামাজ পড়ার জন্য তাহাজ্জুদের সময় গোসলের জন্য উঠছেন। কে যেন ডাইকা বলে, নবী নাই, নবী মদিনার মধ্যে নাই। আল্লাহর নবীর সাহাবী হানজালা লাফ দিয়া গোসলখানা থেকে বের হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী হানজালা ডাক দিয়া বলে, স্ত্রী আমার, এই যে লুঙ্গি নাও, ঘরের কোনায় তরবারি আছে, তরবারিটা দাও। আল্লাহর নবী জমিনে বেঁচে নাই, আমি হানজালা বেঁচে থেকেও লাভ নাই। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, একটা দিন সময় পাইলাম, ভালো করে আপনাকে দেখতে পারলাম না। ও গো স্বামী আমার, জান জান। হানজালা ডাক দিয়া বলে, স্ত্রী আবার তুমি দোয়া করো যেন আল্লাহর নবীর জন্য শহীদ হতে পারি, জান্নাতে স্বামী স্ত্রী একসাথে দেখা হয়ে যাবে। হানজালা যুদ্ধের ময়দানে গেলেন, শহীদ। হানজালা শহীদ হওয়ার পর আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আবার যে সমস্ত সাহাবী শহীদ হইয়া গেলেন, লাশগুলো একসাথে করিয়া বিনা গোসলে কবর দিয়া দাও। মক্কা ওই পাশ দিকে মাঠের এক কোণার থেকে এক মহিলা ডাক দিয়া কই, নবী, সবাইকে বিনা গোসলে দাফন দিবেন, আপনার সাহাবী হানজালাকে দিবেন না। যখন হানজালা বাসর রাত্র করিয়া গোসল করতে যায়, শুনে আপনি নবী নাকি বেঁচে নাই। হানজালা ওই অবস্থায় ময়দানে চলে আসছে, শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, সাহাবী যাও, আমার হানজালার লাশ নিয়ে আইসা গোসল করাও। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল যা, আমার নবীকে গিয়া বল, যেই নবীর জন্য হানজালা গোসল না করিয়া জীবন দিতে পারে গো, ওই হানজালার গোসল জমিনের কোনো পানিতে হবে না। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন না, নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে অস্করণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমে পাগল যারা
হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আল্লাহ ডাক দিয়া কই সাহাবা, ও নবী, সাহাবা দিয়া লাশ খুইজা লাভ নাই, হানজালার লাশ আসমানে জান্নাতি পানি দিয়া গোসল হইয়া গেছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী, হানজালার লাশ জান্নাতি পানি দিয়া গোসল হইছে, আমি নিজে দেখতে চাই। সাহাবায়ে কেরাম দেখতে চাইলেন। লাশ যখন আসমান থেকে নেমে আসলো, সাহাবায়ে কেরাম গিয়া দেখি ওই জান্নাতি পানি দিয়া গোসলের পর এখনো শরীর থেকে বেবে পানির ফোঁটা পড়ে। এই ছিল নবীর আশিক, যারা নবীর সুরত মানে, সিরত মানে। কিন্তু এখন মুসলমান নবীর সুরত ধরতে রাজি, কিন্তু সিরাত ধরতে রাজি। হামসিরাতে মুস্তফা, হামসিরাতে মুস্তফা, দরতামামি হালে উকুন ইত্তেবাই সুন্নতে কৌলে রাসূল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। কি আমরা কি শুধু ভালোবাসতে রাজি, না সিরাত পালন করতে রাজি? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। যারা বলে নবীর ভালোবাসা শুধু একদিন, আমরা বলি বাটপার ছাড়া আর কিছুই না। এই যে টুপি মাথায় দিলাম, নবীকে ভালোবাসা না না বাইসা? আরো জোরে বলেন, ভালোবাসা না না বাইসা? কি দাড়ি রাখা কি সময় ঠিক কইরা, না সারা জীবন? জোরে বলেন, সারা। এজন্য মুসলমান আমরা নবীকে মোহাব্বত করি, দিন তারিখ ঠিক করে না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে দেখায় গেলেন, ও সাহাবায়ে কেরাম, রাস্তায় চলবা আমি নবীর সুন্নত আছে, দৌড়াইয়া যাইবা আমি নবীর সুন্নত আছে, ঘরে গিয়া ঢুকবা আমি নবীর সুন্নত আছে না নাই? আরো জোরে বলেন। নবীর সুন্নত এমন একটা জিনিস, কোন ক্ষেত্রে নবীর সুন্নত অসম্পূর্ণ নাই। ও মুসলমান, তোমার কেন মানতে সমস্যা? আল্লাহর নবীর সাহাবী কেমন মানা মানছেন? আল্লাহর নবীর সাহাবী যেইভাবে আল্লাহর নবী চলতেন, সাহাবায়ে কেরাম ওইভাবে চলতেন। আল্লাহর নবী যেইভাবে খাইতেন, সাহাবায়ে কেরাম ওইভাবে খাইতেন। আল্লাহর নবী যেইভাবে কথা বলতেন, সাহাবায়ে কেরাম ওইভাবে কথা বলতেন। মানে যেটাকে নকল বলে। কি বলে? জোরে বলেন। হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরকে মহাব্বত করি, ভালোবাসি, তাই হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর যেইভাবে টুপি পরে আমারও পড়তে ভাল লাগে। আসলে তো ওইটা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের টুপি না, উনি নবীকে ফলো করে, আমি ওনাকে ফলো করি। এর যুগের মুসলমান, তুমি আর হযরতে আবু বকর পাইবা না, তুমি আর ওমর পাইবা না, উসমান আলী পাইবা না, ইমামে আজম আবু হানিফা পাইবা না, তুমি যুগের শাহজালাল খুইজা পাইবা না, তুমি যুগের কুতুব ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি পাইবা না, তুমি যুগের হাফেজি পাইবা না। এই তো কিছুক্ষণ পরে আব্বাজান হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর বসবেন, তাকায়া দেখবেন নুরানি চেহারা কারে কয়, নুরানি চেহারা কারে কয়। যতক্ষণ তাকায়া থাকবেন মনে কয় আরো দেখি। এটা কোনো ওনার কোনো বাহাদুরি নয়, উনি ওয়াজে ওয়াজে হাতে পায়ে ধরিয়া ধরিয়া বলে, মুসলমান এটা আমার কোনো বাহাদুরি নয়, এটা হলো একমাত্র আল্লাহর কোরআনের বাহাদুরি। মিজানুর রহমান আজহারি, আল্লামা মামুনুল হক, হাফিজুর রহমান সিদ্দিক, ফাইজুল করিম, রাজাউল করিম হেলিকপ্টারে দৌড়ায় না, আল্লাহর কোরআনের সম্মান হেলিকপ্টারে দৌড়ায়। তোমার এত সমস্যা কিসের? বলো মুসলমান।
মিষ্টি ভালো না খারাপ বলেন, আরো জোরে বলেন। কিন্তু যার ডায়াবেটিস, জোরে বলেন, যার ডায়াবেটিস, ডাক্তার কয় 100 হাত দূরে থাকবেন, ভুলে হাত দিয়া লাইলে হাত ধুইবেন 30 বার, আর তওবা করবেন ডাইরেক্ট খাড়াখাড়ি, আর নাহলে খাইলেই মরবেন। তাই বলে ওই ডায়াবেটিসওয়ালা ভাই কিন্তু মিষ্টির বদনাম করতে পারেন, কারণ মিষ্টি ভালো, তুমি খাইতে পারো না, তোমার সমস্যা, তুমি এটার বদনাম বলো। হাফিজুর রহমান সিদ্দিক এ যুগের চন্দ্র তারার মতো ঝমকায়, ঠিক কিনা বলেন? এক সময় এ সমস্ত মঞ্চগুলা ফাইটটা যায় মার্কা বেড়ি দিয়া আনন্দিত ছিল, কথা বলেন ঠিক কিনা? আজকের যুবক ভাইরা ও সমস্ত ফাইটটা যায়দেরকে ঘাট ধরিয়া সরাইয়া দিয়া হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের জাহান নামের বয়ান শুনে গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকে, কথা বলেন ঠিক কিনা? এরে যুবক ভাই, এটা কোনো প্রশংসা না, তোমরা নিজেরাও দেখো। হাফিজুর রহমান সিদ্দিক যখন বয়ান করতে থাকে গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকে। এই ভাইকে পরে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি এতক্ষণ কেমন করলেন? বলে, হুজুর আমি যে এতক্ষণ কেমন করলাম আমি নিজেই জানি না। একদল বাটপার বলে চরমনাই জিকির করে, পীর সাহেব জিকির করে, আর বাকি মানুষ লাফায় কে? তো আমি এটার দালিলিক উত্তর দিতে চাই না, আমি ছোট মানুষ, আমি ডাইরেক্ট তোমার সাথে তাত্ত্বিক উত্তর দিতে চাই। হাফিজুর রহমান, ফয়জুল করিম, রাজাউল করিম শায়েখে চরমনাই জিকির করে, তোমরা লাফাও কেন? মানুষ লাফায় কেন? এটা তাদের প্রশ্ন। আমি জিজ্ঞাসা করতে চাই, ডিজে গান যখন বাজে তখন এমনি নাচাও কেমনে? ঠিক কিনা বলেন? ডিজে গান বাজা যদি লাড়াচাড়া দেওয়া যায়, ঝাঁকাড়াকা দেওয়া যায়, তাইলে আল্লাহর নাম যেখানে তেলাওয়াত হয় ওইখানে তো আল্লাহর খাঁটি বান্দার অস্তিত্বই থাকতে পারে না। আমি কোনো যৌক্তিক আলোচনায় যাইতে চাই না, ওই ফাড়ার ঘরে ফাড়াকে বলতে চাই, আল্লাহর নামের জিকিরে আরেকজন নিজের হুঁশ হারায় ফেলবে। তোমার এন জদে কেন বলো? তোমার কেন জ্বলে রে বন্ধু? তোমার কেন জ্বলে? আছে না নাই? হ্যাঁ, জ্বলবে একটাই কারণ, যে আদমকে যখন সেজদা করে শয়তান যুক্তি দিছে, ও আল্লাহ আদম মাটি আমি আগুন, আমি তাকে সেজদা করব কেন? এই সমাজেও এমন অনেক মুসলমান আছে নামাজ পড়তেও চায় না, বলে এত সেজদা দিয়ে লাভ কি? সেজদার মতো সেজদা একটা দিলেই হবে, ঠিক কিনা বলে? আবার তারা দলিল দেয় কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আস্তাগফিরুল্লাহ। খাড়াইছে কইলোটা কি? হ্যাঁ, বাবার পরিচয় দিলে একটা কাফরওয়ালা বাবার পরিচয় দে, ল্যাংটা বাবা বলে। আস্তাগফিরুল্লাহ, ল্যাংটা বাবা বলে হের বাবা। তো আমি এটার উল্টা বানাইছি, কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢো। কথা বলো, উচিত জবাব দিতে হবে, বসে থাকার আর সময় নাই। তুমি মুসলমান ঘুমিয়ে আসো, তোমাকে সুড়সুড়ি দেওয়ার জন্য বলছি না, বলছি ঘুম থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে যাও। মুসলমান এখন আর ওই লাল শালুওয়ালাদের ভাত, ফাইটাওয়ালাদের ভাত আর তালবাহানার সুযোগ নাই। মুসলমান এখন কোরআন হাদিস রিচার্জ করে, কথা বলে ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি, ওই যে তারা যেই ভাষায় বুঝতে চায়, ইংরেজিতে বুঝতে চাইলে ইংরেজিতেই বুঝায়, কথা বলেন ঠিক কিনা? এখন আবার দোষ, হুজুর ইংরেজি কয় কে? আছে না নাই? হ্যাঁ মুসলমান, সজাগ হও, তোমাদেরকে বিভিন্নভাবে সুরসুরি দিতে চায়, কথা বলেন ঠিক কিনা? আমরা শয়তান চিনে ফেলেছি, এখন আর ধোঁকা খাওয়ার সময়ে। মুমিন কোনোদিন এক গর্তে দুইবার পাড়া দিতে রাজি। এক বেড়ায় হোটেলে গেছে খাইতো, কয় ডাল টেল দিছ, বড়া টরা নাই ডালের মধ্যে, আমের দিন হোটেলে আইসি খাইতাম, কয় আছে তো, কয় নেন বড়া সুইয়া টুইয়া দেয়। কিও বড়া থাকবো সুক্কা, বড়া সুক্কা না খেললে গা, এই মেয়ে আপনার আগে আরো 7 জনে শুইছে, সুক্কা করতে থাকবো। আপনার আগে আরো কয়জনে শুইছে? ও মুসলমান,
হক্কানি উলামায়ে কেরামদেরকে নিয়ে আর চোষাচুষি কইর না। এই বড়া চুইয়া লাভ নাই, কারণ এই বড়া শাহজালাল রহমতুল্লাহ আলাইহের বিরুদ্ধে গৌর গোবিন্দ চুষছিল। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল রহমতুল্লাহ আলাই আল্লাহু আকবারের আজানের ধরি দিয়া এই নালতকে, এই দামরাকে আজানের মাধ্যমে ডাবাইতে ডাবাইতে ধ্বংস করে দিছে। কথা বলেন ঠিক কিনা? হক্কানি উলামায়ে কেরামদেরকে আর সুরসুরি দিয়া লাভ, আগে নিজের জাতি বাইরে ঠিক করতেছে। আমি অন্যদিকের বয়ান পারিও না, বুঝিও না, আগে জাতি বাই ঠিক করি। এখনো সময় নাই, তুমি মাথায় বানবা না, বুকে বানবা না, পায়ে বানবা, কোনো হাত বাঁধাবাঁধির সময় নাই। মসজিদে ঢোক। কথা বলেন ঠিক কিনা? সাদা পরবা না, কালো পরবা, চুক্কা পরবা না, বাটি পরবা, এই টুপি দ্বন্দ্ব নিয়ে আর সময় নাই। তাড়াতাড়ি আজান হইছে, মসজিদে ঢোক। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু আমার আব্বাজান হাফিজুর রহমানের সেই আব্বাজান আসতেছেন, সাহসও বাড়তেছে, সেই সাহস নিয়ে কিন্তু বলতেছি আর কোনো পুঁজি নাই, আর কোনো পুঁজি নাই। একটাই পুঁজি, বড়রা চাহনি দিলে ওই চাহনি কলিজার মধ্যে গিয়ে এফেক্ট হয়। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, সাউঘাট এলাকার মুসলমান, এখানে অনেক মানুষ আছো আজকে মাহফিল শুনিয়া, বাড়ির মধ্যে যাইয়া দেখবা কারো মা নাই, কারো বাবা নাই। ওই কবরস্থান থেকে আবদার জানাইতেছে, রে সন্তান, আজকে তোর এলাকায় একজন আল্লাহর ওলি আসবে, রে সন্তান যা গিয়া ওই আল্লাহর ওলির সাথে হাত দুইটা বাড়াইয়া দে, আর আমি মার জন্য 2 ফোঁটা চোখের পানি ফালা। রে সন্তান, বাংলাদেশে কত শীত, আর ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন, আমি মা এটা সহ্য করতে পারি না। এরে সন্তান, তোর কি মনে হয় না শীতের রাত্র তুই বিছানায় প্রস্রাব করে দিস, আমি মা তোকে বুকে নিয়া আমি মা ভিজা জায়গায় সারা রাত্র কাটায় দিছি। এরে সন্তান, যেই দিন কবর দিয়েছো 5টা টুকরা পাতলা কাপড়গুলো আমি মাকে দিয়া গেছি, একটা বালিশ পর্যন্ত দেও নাই, একটা কাঁথা কম্বল পর্যন্ত দেও নাই। এরে সন্তান, তুই মাহফিলে গিয়া আল্লাহর ওলির সাথে তওবা করার আমার জন্য কান্না কর। আল্লাহ আল্লাহ এই উসিলায় আমি মাকে জান্নাত দান করবে। এমন এতিম নবী তোমার আমার নবী, যার মা নাই বাবা নাই। জানো মা হারানো বাবা হারানোর কি ব্যথা? আল্লাহর নবী এমন ব্যথা নিয়া সাহাবায়ে কেরামের ধারে ধারে গিয়া বুঝাইছেন, দিন মানো, দিন মানো, দিন মানো। হযরতে আবু বকর আল্লাহর নবী দাওয়াত দেওয়ার পর সাথে সাথে পড়েছেন কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য হযরতে আবু বকর আল্লাহর নবীর সাথে ঘুমাইলেন, আল্লাহর নবীর সাথে জান্নাতে থাকবেন। হযরতে ওমর আল্লাহর নবীকে মারতে আইসা, তরবারি নিয়ে আইসা নিজেই তার কালিমা, আল্লাহর নবীর কালিমা পড়ে নিজের হিন্দু ইয়া জবাই করে নিজে মুসলমান হয়ে গেলেন। এজন্য ওমরে ফারুক জান্নাতি হয়ে যাবেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী ওসমান সাথে ছিলেন, এজন্য জান্নাতে থাকবেন। কিন্তু সাউঘাটের মুসলমান, সেই আল্লাহর নবী মদিনার মানুষ, ১৫০০ বছর হয়ে গেছে, তোমরা কেমনে জান্নাতে থাকবা? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী আমার সাথে ছিল, এজন্য জান্নাতে যাবেন। শুধু তা নয়, ওই সাউঘাটের মুসলমান ১৫০০ বছর পরেও কানা মাই ফিল জান্নাহ, সুন্নতের আমল করলে আমার সাথেও জান্নাতে থাকবে। জোরে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন। যে কথাটুকু বলেছি ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টি, আর
আমার উস্তাজুল আসাতিজা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুরের জন্য আমি দোয়া চাই। বহু ষড়যন্ত্রে আছেন, বহু ষড়যন্ত্রের জালে আবদ্ধ আছেন। আল্লাহ তাআলা সমস্ত ষড়যন্ত্র, আল্লাহর রসুল যেমন বালুকণা ছিটিয়ে তাদের চক্ষু বন্ধ করে দিয়েছিলেন, এখনো পর্যন্ত আল্লাহ যেন আসমান থেকে ওই বালু ছিটিয়ে বেঈমান আর মুনাফিকদের চোখের চোখ বন্ধ করে ষড়যন্ত্র মুছে দেন। বলুন আমিন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। বলুন আমিন। আপনাদের কাছে একটা দোয়া, যুব সমাজ যারা এই মাহফিলের আয়োজন করছে, খুশি না বেজার? খুশির আওয়াজ আসতেও আওয়াজ লইয়া করেন, খুশি না বেজার? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল প্রতি বছর আরো বড় করে হোক, চান কি চান না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।